মালয়েশিয়ান দূতাবাসের মোবাইল ক্যাম্পেইন প্রবাসীদের ভিড়ে। মালয়েশিয়ান অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শেষ হলেও প্রদেশে প্রদেশে পাসপোর্ট প্রদানে চলছে বাংলাদেশ এই দূতাবাসের মোবাইল ক্যাম্পেইন। মালয়েশিয়ান পেনাং রাজ্যের জর্জ টাউনে দূতাবাসের মোবাইল ক্যাম্পেইনে ভিড় করেছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা। কেউ কেউ আসছেন পাসপোর্ট নিতে, আবার অনেকেই আসছেন নতুন পাসপোর্টের আবেদন করতে। হাজারো প্রবাসীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে দূতাবাসের কর্মকর্তারা। পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান মোহাম্মদ মশিউর রহমান তালুকদারের নেতৃত্বে পেনাং ক্যাম্পিংয়ে প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করছে পাসপোর্ট বিভাগের সহকারী সুশান্ত সরকার, মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ও মোহাম্মদ কিবরিয়া। এই সময় উপস্থিত ছিলেন পেনাং দূতাবাসের কনসুলার দাদু ইসমাইল। অনেকেই অভিযোগ করেছেন সময় মতো তারা পাসপোর্ট হাতে পাননি, কিন্তু দূতাবাসের সংশ্লিষ্টরা বলছেন তাদের সর্বাত্মক প্রচেষ্টার প্রবাসীদের হাতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। পাসপোর্ট ও ভিসা শাখার প্রধান মোহাম্মদ মশিউর রহমান তালুকদারের এই প্রতিবেদনকে বলেন, মালয়েশিয়ার প্রতিটি প্রদেশে সরকারি ছুটির দিনে পাসপোর্ট বিতরণ সহ কনসুলার সেবা দেওয়া হচ্ছে এবং আমরা প্রবাসী ভাইদের সেবা প্রদানে অত্যন্ত তৎপর, আর এই সেবা প্রদানের ক্যাম্পেইন অব্যাহত থাকবে। তিনি বলেন, পাসপোর্ট আবেদনে যদি কোনো ত্রুটি না থাকে, নির্ধারণ সময়ের আগে 15 দিনের মধ্যে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আমরা শনি ও রোববার পেনাংয়ে পাসপোর্ট বিতরণ করছি। মশিউর রহমান আরো বলেন, দূতাবাস থেকে গত এক বছরে 1,85,432টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে। সময় মতো পাসপোর্ট পাওয়াতে খুবই খুশি। এখন পারমিট পাওয়ার পালা। দ্রুত পাসপোর্ট পাওয়ার মোহাম্মদ সিদ্দিকুর রহমান হাই কমিশনারের সংশ্লিষ্ট ধন্যবাদ জানান। অপরদিকে মোহাম্মদ আশরাফুল ইসলাম ও এনআইএ এসেছেন নতুন পাসপোর্টের আবেদন করতে। তারা জানান, দালাল ছাড়াই দূতাবাসের ক্যাম্পেইন কর্মকর্তাদের সহযোগিতায় 116 রিঙ্গিত ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফর্ম পূরণ করে জমা দিয়েছে এবং আশা করছে নির্ধারিত সময়ে তারা পাসপোর্ট হাতে পাবে।